Hey guys, welcome back another brand new video. আজকের এই ভিডিওতে আমরা nextjs এর অপটিমাইজেশন নিয়ে পরিপূর্ণ এবং সবিস্তার আলোচনা করব। এর সাথে সাথে আমরা nextjs 13 এর যে ইনবিল্ট যে সমস্ত কম্পোনেন্ট দেওয়া আছে অপটিমাইজেশনের জন্য সেটি নিয়েও সবিস্তার আলোচনা হবে। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো চলে আসলাম আজকের মূল ভিডিওতে। আজকের এই মূল ভিডিওতে আমি আমার প্রিভিয়াস করা প্রজেক্টটা ওপেন করেছি। ওপেন করার পরে আমি চলে যাব অ্যাপ ডিরেক্টরিতে এবং page.js এ। এইখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ন্যাপবার নামে একটি কম্পোনেন্ট রেন্ডার করা আছে, রিটার্ন করছে এই পেজ কম্পোনেন্টটি। এটার ভিতরে একটা ন্যাপবার ডিজাইন করা আছে। আমি আমার অ্যাপ্লিকেশনটি রান করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। আমরা যেহেতু আজকে nextjs দিয়ে অপটিমাইজেশন শিখব, তো আমাদের আগে জানতে হবে যে আসলে ওয়েবসাইট অপটিমাইজেশনটা কি। ওয়েবসাইট অপটিমাইজেশন বলতে আমরা যেটি বুঝি, একজন ইউজারের জন্য ওয়েবসাইটটা এমনভাবে তৈরি করা যাতে সে খুবই সুন্দর এবং স্মুথলি কোনো বাফার ছাড়া, কোনো যতটা কম সম্ভব রিলোডিং টাইম ছাড়া যদি সে এই ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারে তাহলে সেটাকে আমরা ওয়েল অপটিমাইজ ওয়েবসাইট বলবো। আমি যদি এখন একটা ওয়েবসাইট খুলি এবং সেটায় যদি একটা ইমেজ লোড নিতে অনেক টাইম নেয়, তারপরে আরেকটা ইমেজ লোড নিতে অনেক টাইম নেয়, তো সেটাকে আমরা কিন্তু অপটিমাইজ ওয়েবসাইট বলবো না। ঠিক একই রকমভাবে আমাদের কোনো ডাটা আসার সময় যদি লোডিং যদি যে এইগুলো আছে অ্যানিমেশনগুলো আছে সেগুলো যদি না আসে তাহলে কিন্তু সেটিকেও আমরা একটি ওয়েল অপটিমাইজ ওয়েবসাইট বলবো না। এছাড়া অনেকগুলো ফ্যাক্টর যেমন ওয়েবসাইটের স্পিড, স্মুথনেস, এগুলো অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট। সো এটাই এক কথায় বলতে গেলে অপটিমাইজেশনটা হলো একটা ওয়েব অ্যাপ্লিকেশনের সর্বোচ্চ এবং সুন্দর অবস্থাকে বোঝায়, যেটার মাধ্যমে একজন ইউজার পরিতৃপ্তির সাথে পুরো ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারে, সেরকম সিস্টেম করার নামই হচ্ছে অপটিমাইজেশন। তো আমরা এখন অপটিমাইজেশনের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো প্রধান আমরা দেখলাম, ইমেজ, লোডিং স্টেট এবং অন্যান্য যে বিষয়াদি স্পিডের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমরা এখন পরিপূর্ণভাবে nextjs 13 এর ইনবিল্ট যে কম্পোনেন্ট আছে সেগুলো দিয়ে প্র্যাকটিক্যালি এই প্রজেক্টের সাথে করে দেখব। ওকে, তো চলুন আমরা প্রথমে ইমেজ নিয়ে কাজ শুরু করি। ইমেজ নিয়ে কাজ শুরু করার জন্য আপনারা যে রাউটে আপনারা ইমেজটা ব্যবহার করবেন সেই রাউটে আপনারা চলে যাবেন। আমি সাপোজ এখানে আমার হোম যেটা আছে লোকাল হোস্ট 3000 এখানেই চলে আসছি। এখানে আসার পরে আমি চাচ্ছি ন্যাপবারের নিচে একটা ইমেজ শো হবে। সো আমি এখন কি করতে পারি, আমার পাবলিকে দুইটা ইমেজ আছে এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে কিন্তু আমরা খুব সহজেই শো করতে পারি। ওকে, সো আমি এখানে athena.jpg এখানে যে একটা ইমেজ আছে এই ইমেজটা আমি আমার হোম পেজে এখানে শো করব। সো সর্বপ্রথম আমরা দেখি আমাদের নেটিভ ওয়ে, রিয়াক্টের যে ওয়েটা আছে সেই ওয়েতে আমরা এই ইমেজটা ওইখানে নিয়ে দেখি তাতে কেমন হয়। তাহলে আমরা সহজেই কম্পেয়ার করতে পারবো nextjs আমাদের ইমেজ কম্পোনেন্টটা ব্যবহার করার ফলে কতটা হেল্প করছে। সো আমি এইখানে একটা ইমেজ ট্যাগ নিয়েছি এবং সেখানে সোর্স নামে একটি অ্যাট্রিবিউট নিলাম। নেওয়ার পরে এইখানে আমি ইমেজটা দেখিয়ে দিচ্ছি। ইমেজটার নাম হচ্ছে athena.jpg দিয়ে আমি আমার ট্যাগটা ক্লোজ করে দিলাম এবং এখানে একটি অল্টার ট্যাগ দিলাম কারণ তার এটা চাই। আমি জাস্ট এখানে লিখলাম মাদারবোর্ড লিখে আমি যেই রান করলাম। সো দেখুন এই ইমেজটা কিন্তু চলে এসেছে একটা হিউজ অ্যামাউন্ট অফ জায়গা নিয়ে। তো এই ইমেজটা আমি এখন আপনাদের সামনে লোড করব একটা নতুন ট্যাবে। এখানে সাইজটা খেয়াল করুন 4000 × 6000 এবং আমি যদি এই ইমেজটা এখন সেভ করি
তাহলে দেখুন এই ইমেজটা কিন্তু জেপিজি ফরম্যাটে আছে। এই দুইটা জিনিস দেখাচ্ছি তার একটা নির্দিষ্ট কারণ আছে। আপনারা জাস্ট এতটুকু খেয়াল রাখুন যে আমরা ডাউনলোড করতে গেলে ইমেজটা জেপিজি ফরম্যাটে এবং এইখানে আমাদের ইমেজের সাইজটা 4000 × 6000 আছে। ওকে, সো এখন আমরা কি করব, এই সেম ইমেজটা আমরা নেক্সট.js এর যে ইনবিল্ট কম্পোনেন্ট আছে, ইমেজ কম্পোনেন্ট বা ইমেজ ট্যাগজেট যেটাই বলি, সেটার মাধ্যমে আনি, দেখি এই জিনিসটা কেমন হয়। সো আমি এই ইমেজ কম্পোনেন্টটা এখন ব্যবহার করব নেক্সট থেকে নিয়ে। সো এইখানে আমি সেটাকে ইম্পোর্ট করে নেই, ইম্পোর্ট ওই ইমেজ যেটা নেক্সট.js 13 এর ইনবিল্ট কম্পোনেন্ট, সেটা বড় হাতের আই দিয়ে শুরু হয়। ওই ইমেজটা image ইমেজ ফ্রম next/image। ওকে, ইম্পোর্ট ইমেজ ফ্রম next/image দিলে আপনারা এখান থেকে ইমেজ নেক্সট.js এর যে ইমেজ কম্পোনেন্ট আছে সেটিকে আপনারা অ্যাড করে নিতে পারবেন আপনাদের যে কোনো ডিরেক্টরিতে। এখন এটাকে আমরা ব্যবহার করব। সো ইমেজ লিখে আমি এখানে সোর্স ট্যাগটি দিয়ে দিচ্ছি এবং এখানে একটা অল্ট ট্যাগ দিয়ে দিচ্ছি, অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছি এবং ব্র্যাকেটটা আমরা এই ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা ইমেজটাকে নিয়ে আসি, ইম্পোর্ট লোগো ফ্রম public/athena.jpg এই নামে ইমেজটা আমার আছে। এবং এইখানে আমরা কি করব, এইখানে আমরা এই ইমেজটা দিয়ে দেই এবং একটা অল্টার ট্যাগ দিয়ে দেই মাদারবোর্ড লিখে, ARD মাদারবোর্ড। এখন এইখানে আপনারা একটা বিশেষ চমক খেয়াল করবেন আশা করছি। প্রথমত আমার যে ইমেজটা সেটা এখন লোড হয়ে গেছে। ইমেজটা লোড হয়ে যাওয়ার পরে এই যে দেখুন আমার আগের ইমেজটা এখানে আছে, আমি এই ইমেজটাকেও একটা নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। আপনারা রিলোডিং এর সময় খেয়াল করেছেন কিনা জানি না, এখানে কিন্তু দেখুন সরাসরি ইমেজটি আসেনি, এটা নেক্সটের। আবার একটু রিলোড দেওয়ার সময় খেয়াল করুন, আমি একটা নতুন ট্যাব নিই, এটা এখন আসেনি কারণ ক্যাশ হিসেবে আছে। এখানে কিন্তু নেক্সট একটা চাঙ্ক থেকে কিন্তু ইমেজটা আসছে, মানে সরাসরি ইমেজটা না এসে ওই আইএমজি কম্পোনেন্টটা করেছি কি নিজের মতো করে সেই এই ইমেজটাকে নিয়ে সে অপটিমাইজ করেছে। এখন খেয়াল করুন নেক্সটের ইমেজটা আমি ব্যবহার করার পরে এই ইমেজের সাইজটা কিন্তু অটোমেটিক এটা চেঞ্জ করে নিয়েছে, সে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এটা কিন্তু সে নিজেই কিছুটা অপটিমাইজ করেছে। অপটিমাইজ করার পরে সে এই আমাদেরকে রেজাল্টটা দিচ্ছে। তো তারপরে আমরা এখন দেখি এই ইমেজটা আমরা সেভ করতে যাই, দেখুন কি হয়। এইখানে দেখুন আমরা কিন্তু এটা একটা জেপিজি ফরম্যাটের একটা ইমেজ, এটা কিন্তু দেখুন এখানে web.p নামে কিন্তু এসেছে। তার মানে কি সে নিজে এই ইমেজটাকে অপটিমাইজ করছে আমাদের ওয়েবসাইটের জন্য। এটা হচ্ছে ইনবিল্ট কম্পোনেন্ট ব্যবহার করার একটা বিশেষ সুবিধা। তো তারপরে আমরা যে কাজটি করব, এখানে তো আমরা মোটামুটি ইমেজের অপটিমাইজ ইমেজ কীভাবে ব্যবহার করব সেটি দেখলাম। এখন এই ইমেজ যে ট্যাগটি আছে এটার ভিতরে আমরা অনেক অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, যেমন ওয়েট আমরা যে কোনো ওয়েট সেট করতে পারি এখানে। ওকে, সো আমি এখানে 500 দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন একটু লোড নেবে, লোড নেওয়ার পরে দেখুন ইমেজটা কিন্তু সুন্দরভাবে সাইজ হয়ে গেছে এবং এটা কিন্তু এখন খুবই ফাস্ট ওয়েতে কাজ করছে। সো আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন এই ইমেজ ট্যাগটি ব্যবহার করার কারণে কি পরিবর্তন হচ্ছে এটার ভিতরে। তো আরও কিছু অ্যাট্রিবিউট এখানে আছে যেগুলো আপনারা ইচ্ছা করলে ব্যবহার করে দেখতে পারেন, খুবই ভালো আছে। একটু ডকুমেন্টেশনে ঠো মারবেন তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে হাইট নামে একটা প্রপার্টি নিলাম, তাহলে এখানে হাইট ছোট হয়ে যাবে, 300 পিক্সেলে চলে আসবে। এভাবে মূলত আপনার ইমেজ নিয়ে কাজ করতে পারেন। তারপরে এখন আমরা ইমেজ ট্যাগটা তো দেখলাম, এখন আমরা দেখব লোডিং স্টেট। আমরা লোডিং এর সময় অনেক ওয়েবসাইটে খেয়াল করেছি কোনো কিছু থেকে কোনো কিছুতে লোডিং যখন হয়
তখন কিন্তু একটা লোডিং স্পিনার আসে বা লোডিং কোনো কিছু আসে। ওকে, সো এই লোডিংটা কিভাবে আপনারা তৈরি করবেন, আর একটা লোডিং ছাড়া কিন্তু আপনাদের ওয়েবসাইট অপটিমাইজ হবে না। লোডিং এর যে অ্যানিমেশন মানে লোডিং হচ্ছে এটা অবশ্যই ইউজারকে বোঝাতে হবে, তাছাড়া কিন্তু ইউজাররা বুঝবে না আসলে ওয়েবসাইটে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো এটা করার জন্য আপনারা কি করবেন, nextjs 13 আপনাদেরকে খুব সহজ একটা ওয়ে দিয়ে দিয়েছে। কিভাবে, ধরুন আমি এখন আমার অ্যাপ ডিরেক্টরি মানে মেইন ডিরেক্টরি এটা যতক্ষণ লোড নেবে ঠিক ততক্ষণ আমি কি করব, এই একটা লোডিং, একটা অ্যানিমেশন, একটা টেক্সট আমি এখানে শো করব। সো এই জিনিসটা আমি এখন কিভাবে করতে পারি, এটার জন্য nextjs 13 একটা খুব সহজ ওয়ে দিয়েছে। আপনারা যে রাউটে আপনাদের লোডিং স্টেটটা শো করবেন বা লোডিং এর একটা অবস্থা শো করবেন, কোনো অ্যানিমেশন বা কোনো টেক্সট, সেই রাউটে গিয়ে আপনারা জাস্ট লোডিং ডট জেএস, জেএসএক্স, টিএসএক্স যে ফাইল দিয়ে করুন না কেন সবগুলো ভ্যালিড, এই লোডিং ডট জেএস নামে একটি ফাইল আপনারা অ্যাড করে দিবেন এবং এইখানে আপনারা লিখবেন আপনারা কি শো করতে চাচ্ছেন। ওকে, সো আপনারা এখানে একটা আমি করার জন্য স্বাভাবিকভাবে কাজ করার জন্য একটা লোডিং কম্পোনেন্ট নিয়ে নিলাম। কম্পোনেন্ট নিয়ে আমি জাস্ট এখানে একটা লেখা শো করাবো, সেটা হচ্ছে একটা s1 দিয়ে নিই যাতে আপনাদের বোঝাতে সমস্যা না হয়। এখানে লোডিং দেওয়ার পরে আমি এখানে সিম্পল একটা টেক্সট s1 দিয়ে লোডিং লিখে আমি জাস্ট বানালাম। বানানোর পরে এই লোডিংটা কিন্তু এখন আমার কাজ করবে, আমার ওয়েবসাইটটা যদি লোড হয় সো এইখানে আমি যেই স্টাইলটা করব সেটাই কিন্তু কাজ করবে। ঠিক আছে, এখানে যদি আমি আর অন্য স্টাইল বা অ্যানিমেশন নিয়ে আসি সেটাও কিন্তু খুব ভালোভাবেই কাজ করবে এখানে। সো আমি জাস্ট লেখা দিয়ে আপনাদের শো করিয়ে দিচ্ছি যে কাজটা কীরকমভাবে করে। তো এখন আমরা কি করব, এই লোডিং স্টেটটা শো করব। কিভাবে করা যায়, এইখানে আমি জাস্ট একটা লোডিং একটা অবস্থা তৈরি করি। তো লোডিং এর জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা একটা সার্চ দিয়ে জাস্ট আমরা জেপিজি লিখে দিই, অল্ট মাদারবোর্ড হাইড ওয়েট দরকার নেই। একটা লোডিং আমি ক্রিয়েট করে দিলাম জাস্ট এখানে। করে দেওয়ার পরে আমি এখন রিলোড করি, এই যে দেখুন লোডিং লেখাটা কিন্তু লোড হওয়ার সময় চলে এসেছে। ওকে, এই যে এইখানে যদি আপনি আরো কিছু লেখেন তবে কিন্তু সেটাও এখানে চলে আসবে। Your website is loading. সো আমি এখানে দেখুন এখন যদি চেঞ্জ করে দেই তাহলে কি হয়, আমরা জাস্ট এখানে যাব এবং আবার রিলোড করি, তাহলে দেখুন your website is loading। কত সুন্দর এবং সহজভাবে কিন্তু আমরা এই nextjs 13 ব্যবহার করে লোডিং স্টেট বানাচ্ছি। এই কম্পোনেন্টগুলো যদি আপনারা একটু মাথা খাটিয়ে যদি আপনারা কাজ করেন তো আমি মনে করি যে খুব সহজেই আপনারা আপনাদের nextjs অ্যাপ্লিকেশনটি খুবই সুন্দর করে বানাতে পারবেন এবং খুবই ওয়েল অপটিমাইজ বানাতে পারবেন এবং ফাস্ট বানাতে পারবেন। আমি শুধু আমাদের ভিডিওতে বেসিকগুলো বেশি করে আর কি জোর দিয়ে দেখিয়ে থাকি, কারণ বেশি অ্যাডভান্স লেভেলের যারা তাদের বেশি অ্যাডভান্স লেভেলের কাজ যদি আপনাদেরকে দেখায় তো আপনাদের মনে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে এবং আপনার বেসিক ভালো না হলে কখনো অ্যাডভান্স পর্যন্ত যাওয়া পসিবল না। আমরা অ্যাডভান্স কাজও করব কিন্তু এই nextjs এর উপরে যখন প্রজেক্ট হবে তখন দরকারের সময় আমি সেগুলো ব্যবহার করব এবং আপনাদের সামনে এক্সপ্লেন করতে থাকব। এরপরে মূলত আর একটা ভিডিও আসবে এই প্লেলিস্টের। সো এই প্লেলিস্টে এটার পরে আমরা জাস্ট ডিপ্লয়মেন্টটা দেখব, দেখার পরে আমরা প্রজেক্ট শুরু করে দেব nextjs 13 এর। সেই প্রজেক্টগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজকের মতো এই পর্যন্তই। দিস ইজ ভি ভ্যালিড সাইনিং আউট।